উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক ঈদগাহ ময়দান নাকি ঈদগাহ উদ্দেশ্য তো নাকি যেখানে আমরা বছরে দুইবার খুশি আনন্দ করি, আল্লাহকে সন্তুষ্টির জন্য সালাত আদায় করি। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা, যেটা আনন্দের দিন। আর আনন্দ করতে গেলে একসাথে মিলে একটা মাঠ, একটা ময়দান করতে হবে। সেই উদ্দেশ্যে যে মহান মুনিব আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা একটু প্রশংসা করি, একটু অন্তর থেকে সবাই এই রজনীতে আল্লাহকে ডাকেন, আল্লাহর প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। যত মন দিয়ে চাইছি ওটা হয়নি। আমি বললাম যে যতজন আছেন একটু আওয়াজ দিয়ে একটু আল্লাহর প্রশংসা করেন, এতে কোনো আপনার লস নাই, আপনার 1 টাকা নষ্ট হবে না, বরং আপনি আল্লাহর প্রশংসা করবেন তো আল্লাহ আপনার নিকি লিখে রাখবেন। বরঞ্চ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আসমান নেকিতে ভরপুর হয়ে যায় শুধু আপনার জবানে বলার কারণে, কিন্তু আমরা এগুলো থেকে খুবই দুর্বলতা প্রকাশ করি। অন্তত আমার এই মুসাফির মানুষ হিসাবে, নগণ্য হিসাবে, ছোট মানুষ হিসাবে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু প্রশংসা করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি বিষয় কেন্দ্রিক আলোচনা করি, হয়তো অনেকের জানা নাই, তবে একটু দুঃখ লাগছে বা আমি দুঃখ প্রকাশ করছি। বলতে শরীর ফিট তো সবই ফিট, শরীর ঠিক থাকলে কোনো ব্যাপারই না। গত বছর 160-এর উপরে প্রোগ্রাম করেছি, কিন্তু আসছিলাম ভালোভাবে, কিন্তু আমার টাইফয়েড থাকার কারণে শরীরে একটু জ্বরের ভাব প্রকাশ হলো, তো শরীরটা কেমন একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। জানি না আমি আপনাদের সামনে কতটুকু ফুটাতে পারবো, তবে ইচ্ছা করে এসেছি আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয় ধরেছি এ বিষয়ে সবাই একমত। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। এতগুলো মানুষ, আপনি একটা মানুষকে পাবেন না যে ও বলবে না আমি এ বিষয় মানি না, ওর দ্বারা সম্ভব নয়। পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে সবাই কলম ধরেছে, আমি এটা মানি, এটা মানি না, এটা করব, এটা করব না। কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয় সারা পৃথিবীর 800 কোটি মানুষকে বিশ্বাস করতেই হবে, ওকে মানতে বাধ্য হবে। ও যদি বলে মানবো না, তবুও ওকে ওই কাতারে পড়তে হবে।
যার নাম মওত। পৃথিবীতে অনেক নাস্তিক আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে ব্রাদার রাহুলের সঙ্গে অনেক ডিবেট হয়েছে, কিন্তু যত নাস্তিক আছে বেশিরভাগ বড় বড় নাস্তিক মুফাসসাল হোসেন, আর সবের মুসলমানের ঘরে জন্ম। আসিফ মহিউদ্দিন বা আসিফ, এও মুসলমানের ঘরে জন্ম। যতগুলো নাস্তিক আছে, এই নাস্তিকরা অনেক ইসলামের বিষয় নিয়ে ডিবেট করেছেন, কারণ মানুষ মুসলমানকে খণ্ডিত করার জন্যে, ইমানকে নষ্ট করার জন্যে। কিন্তু এই মামুর বেটারাকে দেখবেন না কোনোদিন যে মৃত্যু নিয়ে এরা কোনোদিন আলোচনা করেছে, কারণ জানি মৃত্যু তো বাস্তব, একে নিয়ে কোনো মুখ খোলার কোনো প্রয়োজন নাই। মত এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, যে মত সকলকেই ধরবে। মত এটা একটা পর্দা। পর্দা মানে পর্দা অনেক রকম আছে, যেমন আজকে মেয়েরা আছে আপনার ডান দিকে, আমার বাম দিকে, মেয়েদেরকে ঢেকে রাখা হয়েছে, ওরা পর্দার ভিতরে আলোচনা প্রজেক্টের মাধ্যমে তারা আমাদেরকে দেখছে, আর করে দেওয়া আছে। কিন্তু মওতটা হচ্ছে একটা আর, মওত হচ্ছে একটা পর্দা। কেমন পর্দা? আপনি মরে যাবেন তো পর্দাটা কেটে যাবে, আর যখনই পর্দা কেটে যাবে তখন আপনার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। মওত একটা খাবার বলা হয়েছে, খাদ্য বস্তু, মানে ওটা খাবার, ওটাকে সবাই খেতে হবে। পৃথিবীতে যে জন্ম নিয়েছে, যার আত্মা রয়েছে, সকলকে ওই খাবারটা ভোগ করতেই হবে, এটা এক প্রকার খাবার। মওত একটা যানবাহন। যানবাহন, আপনি এই লালগোলায় কোন একটা বাসে আপনি চাপবেন, যদি মনে করেন আমি বহরমপুর যাব, তো আপনাকে কোনো বাসে হোক কিংবা আপনাকে আপনার বোলেরো হোক, স্করপিও হোক, যে কোনো গাড়িতে আপনাকে চড়ে যেতে হবে। তো ঠিক তেমনি ভাবে এটা দুনিয়া, দুনিয়ার পরের একটা জীবন আছে যার নাম আখেরাত, পরকাল। এটাতে যেতে গেলে একটা সাওয়ারি লাগবে, সেই সাওয়ারি, সেই যানবাহনটার নাম হচ্ছে মওত। মওত চলে গেলেন, চলে গেলেন। মওত কারো জন্য সুসংবাদ, তো কারো জন্য দুঃখ সংবাদ। অনেকে আছে মওতকে বুকে পেতে নেবে, অনেকে আবার মওত আছে পালাবে, পালা আর বাঁচা যাবে না, একটু বাঁচার চেষ্টা করি। খুবই খাতারনাক, মরতেই হবে। আমি 12টা পর্যন্ত চালাবো, যদি আপনারা সবাই আর তার মানে আমি 1 ঘন্টা মতন চালাবো, চেষ্টা রাখছি। তবে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাতটা দেখাবেন, মেহেরবানি, আল্লাহ দেখুক। খুশি হলাম, খুশি হলাম, যদিও শরীর দুর্বলতা। তাহলে মওত কি জিনিস? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা প্রাণী, যার দুনিয়াতে জন্ম হয়েছে, যার মধ্যে আত্মা আছে, প্রাণ রয়েছে, তাকে মরতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তাকে রবের কাছে ফিরে যেতে হবে। সারা পৃথিবীর মানুষ এই মওতকে নিয়ে একমত হয়েছে, মরতে হবে। কেউ দাবি করবে না যে আমি
মরব না, আমি মরব না, আমি অনন্তকাল দুনিয়াতে থেকে যাব, এই দাবিটা পৃথিবীর কেউ করতে পারবে না। সবাই এটাকে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু একটা জায়গায় কিছু মানুষ বিশ্বাস করেনি, সেটা আল্লাহ পরে বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। দ্বন্দ্ব দু জায়গা, এক জায়গায় এক প্রথম ধাপ বলছে মেনে নিয়েছি মরতে তো হবে, দ্বিতীয় ধাপ ফিরে আসতে হবে, বলছে না এটা মানবো না, এটা মানবো না যে আল্লাহর কাছে যেতে হবে, এটা ফালতু কথা। নাস্তিকরা বলে এটা ফালতু কথা, মানুষকে খালি বোকা বানাবা ধান্দা ছাড়া আর কিছু নয়। কিন্তু বিজ্ঞানী বলেছে না, তোমার একটা জায়গা ছিল, ওই জায়গা থেকে তুমি এসেছো, আবার ওই জায়গাতে তোমাকে যেতে হবে। এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে না, তুমি একটা জায়গায় ছিলে, ওই জায়গায় তোমাকে আবার রিটার্ন যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে রে। তুই দুনিয়াতে যদি ভালো কাজ করিস তো ওর বদলা তুই পাবে, তুই যদি দুনিয়ায় মন্দ কাজ করিস, খাওয়ার নাই কাজ করিস, খারাপ কাজ করিস, বেঈমানি করিস, লম্পটি করিস, লুচ্চামি করিস, ওইটাও আমি আল্লাহ তোকে বিচারের দিন প্রতিদান দেওয়া হবে। ভালো এবং মন্দ কিয়ামতের দিন তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতএব যারা কিনা আপনার কিনা জান্নাতে চলে গেছে, যারা জান্নাতে চলে গেছে, এবং জাহান্নাম আপনার কিনা যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েছে এবং জান্নাতে যারা ঢুকে গেছে, ফাকাদ ফাজ, ওরা হচ্ছে সবচাইতে সফল কাম দিয়ে আমার আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা হচ্ছে আপনার কিনা ধোঁকাময়, তাচ্ছিল্যময়, আর আপনার এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার বস্তু। কিন্তু মুসলমান তারা এই দুটাকে, তারা জান্নাতটাকে নিয়ে পড়ে নাই, আপনার আল্লাহর কাছে যেতে হবে এটা নিয়ে পড়ে নাই, শুধু তারা দুনিয়াটাকে নিয়ে পড়ে আছে। অথচ আল্লাহ বলছেন পৃথিবীর মানুষরে এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার বস্তু, এটা ধোঁকার জায়গা, তাচ্ছিল্যময় একটা জায়গা, এই জায়গাটা এমন জায়গা, অথচ তোরা এই জায়গাটা নিয়ে পড়ে আছিস। বুঝিনি জায়গা কেমন। সালমা তিনি বাদশাহ হারুন রশিদের সঙ্গে মোলাকাত করছেন, দেখা করছেন। তো দেখা যখন করছেন, দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে বাদশাহ আপনার প্রাসাদটা দেখছি, মাশাআল্লাহ কত সুন্দর গো, আপনি রাজা, আপনি একজন খলিফা, আপনার বিল্ডিং বালাখানা প্রাসাদ দেখে এত সুন্দর, কি বলি আপনাকে, বলা যায় না। তবে যদি আপনার কবরটা যদি খুব সুন্দর হতো তো খুব ভালো হতো। যেমন এই কথা বলা, আমি আপনাকে যদি বলি ভাই বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছেন, একদম কলিজা 20 কেজি হয়ে যাবে। আমার ঘরের প্রশংসা করেছে, কত সুন্দর করে আপনার টাইলস করে বানিয়েছে, কত সে গৌরব মনে করবে। কিন্তু হারুন রশিদকে যখন বলা হলো বাদশাহ জাহাপনা আপনার বাড়িটা খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু যদি এই বাড়িটার মতন যদি আপনার কবরটা হতো রে, তাহলে কতই না ভালো হতো। যখনই এই কথা বলা
বাদশা হারুন রশিদ বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লেগেছে। আহা, তুমি আমাকে এমন একটা কথা শোনালে রে ভাই, যে আমি আর সত্যি তো আমার কবরখানা আমার কেমন হবে, এই টেনশনে পড়ে গেছেন। তখন বলছেন, সালামা, আপনি কি এটা শুধু নয়, আরো কি আপনি আমাকে কোনো উপদেশ দিতে পারবেন, কোন কথার ব্যাপারে আমাকে বলতে পারবেন কি? তখন সালামা বলছেন, বাদশা জাহাপনা, বলেন তো, আপনি রাস্তায় অতিক্রম করতে চলেছেন, এমন সময় মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো গাছপালা নাই, মরুভূমি আর মরুভূমি। ওইখানে যদি আপনাকে তৃষ্ণা লাগে আর আপনি যদি পানি না পান, তাহলে এই পানি পাওয়ার তৃষ্ণা নিবারণ করার জন্য, এই পানি পান করার জন্য আপনি কি করবেন? বাদশা এবার উত্তর দিচ্ছে, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, মারাত্মক প্রশ্ন। মরুভূমি কোনো কিছু নাই, পানি দরকার, আমি মরে যাব, পানি যদি না পাই তা আমার তৃষ্ণা নিবারণ হবে না। এই জন্য আমি কি করব, এই পানিকে নেওয়ার জন্য, আমার তৃষ্ণাকে নিবারণ করার জন্য আমি এক ঢোক পানি কিনব, আর ওই এক ঢোক পানি কিনতে যদি আমার অর্ধেক প্রাসাদ বিক্রি করতে হয়, তাহলে আমি অর্ধেক প্রাসাদকে আমি বিক্রি করে দেব, এর বিনিময়ে আমি পানিটাকে ক্রয় করে নেব। এবার বলছেন বাদশা, ঠিক আছে, এবার আপনি বলেন, আপনি ওই পানিটা পান করেছেন, পানি পান করার পর এবার ওই পানিটা কিন্তু আপনার শরীর থেকে বের হচ্ছে না। এই বের না হওয়ার কারণে এর জন্য আপনি কি করবেন, কি পদক্ষেপ আপনি নেবেন বলেন? তখন বাদশা হারুন রশিদ বলছে, তাহলে আমি কি করব শুনে নাও, যদি আমার শরীর থেকে যদি পানিটা বের না হয়, পেশাব যদি না হয়, তাহলে আমি আরো অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে দেব। তখন সালামা বলছেন, বাদশা হারুন রশিদ, আমিরুল মুমিনিন, শুনেলেন এই পৃথিবীটার মূল্য কতটা, এই পৃথিবীর দাম কতটা? এক ঢোক পানি আর এক ঘর পেশাব, এর ছাড়া আর দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়া ধোকা নিয়ে আমরা পড়ে আছি। দুনিয়া গাড়ি করব, বাড়ি করবো, আরে করেন, আপনাকে আমি বলিনি টাকার পয়সা পাহাড় গড়বেন তো উসমানের মতন গড়েন, আমি বলিনি যে আপনি পয়সাওয়ালা হন না, দরকার আছে, কিন্তু আমরা দুনিয়ার মোহে এমন ভাবে পড়েছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার মোহে আমরা এমন ভাবে পড়েছি যে আমরা আখিরাত বলে ভুলে গেছি, মরতে হবে, এই কমন সেন্সটা হারিয়ে দিয়েছি। নাই